ফাইনালি আজকে চলে এসেছি দিদি নাম্বার 1 এ। সত্যি এবার দিদি নাম্বারের মঞ্চে দেখা গেল তোমাদের সকলের প্রিয় রচনা বিশ্বাসকে। তবে সে সেখানে উইনার হয়েছে নাকি উইনার হয়নি, আর কবেই বা সেই খেলাটি দেখা যাবে টিভিতে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছে আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই রচনা বিশ্বাসের সম্পর্কে তোমরা কম বেশি সকলে জানো, কারণ তার প্রতিটা ভিডিও আজকে লক্ষ লক্ষ নয় বরং মিলিয়ন মিলিয়ন মানুষ ভালোবাসে। আর এবার তাকে দেখা যাচ্ছে দিদি নাম্বারের মঞ্চে। এই খবরটা শোনার পর তোমরা একটা জিনিসে বেশি প্রশ্ন করছো যে আমরা কবে তাকে টিভিতে দেখতে পাবো। তো রচনা বিশ্বাসকে তোমরা দেখতে পাবে 8ই মে বিকাল 4:30টায়, সেই সময় দিদি নাম্বার 1 এ। জানো তো আমি জানি যে এই দিদি নাম্বারের মঞ্চে যাওয়াটা অনেক মেয়েরই স্বপ্ন হয়ে থাকে, তবে এই স্বপ্নটা রচনা বিশ্বাসের পূরণ হওয়ায় আমরা তো সকলে অনেক বেশি খুশি হয়েছি। তাছাড়া আমরা তো প্রত্যেকে বেশি এক্সাইটেড যে আজকে বিকেল বেলা তার এই এপিসোডটা দেখার জন্য। আর ওই এপিসোডটা তোমরা দেখলেই জানতে পেরে যাবে রচনা বিশ্বাস কি আদৌ উইনার হতে পেরেছে নাকি পার্টিসিপেট করেছে। তবে আমি একটা কথাই বলবো, হার জিত তো খেলাতেই থাকে, তাই এই জিনিস নিয়ে তোমরা কেউ মন খারাপ করো না। তবে রচনাদির এক ভিডিওতে দেখা যাচ্ছে রচনা দিদি নাম্বার মঞ্চ থেকে অনেক গিফট নিয়ে আসছে। তবে কি কি গিফট পেয়েছে সেগুলো এখনো সে শেয়ার করেনি সম্পূর্ণভাবে। আশা করি আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণটাই শেয়ার করবে আমাদের সামনে। আচ্ছা, তোমাদের কার কার স্বপ্ন রয়েছে দিদি নাম্বার 1 এ গিয়ে এই সমস্ত গেমগুলো খেলার, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমরা দিদি নাম্বার 1 দেখতে ভুলবেন না।